আল্লাহ যদি জিজ্ঞাসা করে ও অমুকের বেটা অমুক, তুমি যখন আমার ঘরে নামাজের লেগে আসছে, তুমি যখন আমার ঘরে নামাজ পড়তে আসছে, তোমার পাড়ায় জামা থাকতো ওই জামা পরে চলে আসছে, আর তুমি যখন দুনিয়ার নেতা বাড়িতে চলে যাচ্ছে, তোমার অমুক কাগজের সই দরকার, বিবিকে বলবে যে জামাটা শোকেসে রয়েছে, ওই জামাটা বার কর। দুনিয়ার নেতার সামনে চকুম চুকুম থাকলে আর আপনি কাজ সামনে চলে এলেন, আর রবের সামনে নাচছেন ছেঁড়া ফাটা জামা, মসজিদে জুম্মা এলেন, শুধু আমার আউট হয়ে গেল, মসজিদে জুম্মা পড়তে এলেন, খারাপ জুতো নিয়ে আসলেন, আপনার আমার মনে ভয় থেকে যায়, নতুন জুতো নিয়ে গেলে যদি গায়েব করে দেয়, তাহলে বলেন মসজিদে যদি সন্দেহ থাকে, আমরা কত বড় ইমানদার, আমরা কত বড় আল্লাহ বলা, এখনো পর্যন্ত মসজিদের ক্যাশের ওখানে তালা মারতে হয়, কেরামটা কত ভালো। সব মসজিদে একই গন্ডগোল, ক্যাশ থেকে টাকা আউট হয়ে যায়, মসজিদে জুম্মা দিনে জুতো আউট হয়ে যায়, মসজিদে নামাজে লেগে আসে না, এমন কিছু নামাজি রয়েছে দেখা দূরে গদা একটা বার ঘড়ির দিকে দেখে, এদিক ওদিক সব দুনিয়া দেখছে, এখনো পর্যন্ত নামাজ পড়তে জানলো না, এখনো পর্যন্ত দাঁড়াতে জানলো না, সবাই সালাম ফেরায়, উনি সালাম ফেরায়, আত্মায়াত জানে না, দরুদ জানে না, দুআয়ে মাসুরা জানে না, আপনি শুনলে হবে না, এই ওয়াজে যদি আপনি না আসেন আপনার গুনাহ হবে না, আর কেউ যদি আপনাকে বলে শুনতেই হবে চল জোর কর, এটা কিন্তু বেদাত হয়ে যাবে। আপনার ভালো লাগলে শুনেন, ভালো না লাগলে বেরিয়ে যান, কিন্তু ভালো লাগুক বা না লাগুক নামাজ কিন্তু আপনাকে পড়তে হবে। ওয়াকিমুস সালাত, বেশি অংশ জায়গায় কমিটি নামাজ পড়ে না, কমিটি নামাজ পড়ে না, মসজিদের কমিটি হয়ে গেল, এখনো মুখে দাঁড়িয়ে রাখলো না, অতটা সোজা না, দুনিয়ার জমিনটা অতটা ছাড় হবে না, পারলে দায়িত্ব নিয়ে না, না পারলে দায়িত্ব ছেড়ে অন্য কাউকে বুঝিয়ে দেন, আপনি নামাজ পড়েন না, কমিটি হয়ে গেলেন, আপনার মুখে দাঁড়িয়ে নাই, মসজিদের সেক্রেটারি হয়ে গেলেন, এখনো সিগারেট বিড়ি খাওয়া ছাড়তে পারলেন না, মসজিদের সভাপতি হয়ে গেলেন, এদের জন্য কিন্তু কঠিন কঠিন বিচার হবে। আপনি কার ঘরের সভাপতি? আল্লাহ ঘরের সভাপতি। আপনি কার ঘরের সেক্রেটারি? আল্লাহ ঘরের সেক্রেটারি। আপনি কার ঘরের মেম্বারের দায়িত্ব করছেন? দুনিয়ার কোন ঘর না, এই ঘরে কারো দালালি চলে না, এই ঘরে কারো অর্থ চলবে না। কিন্তু হায় রে হায়, সমাজটা আমরা দেখি, সমাজ আমরা দেখি যারা মসজিদের জমি দান করে, এরা আবার কিছু সময় বুক ফুলিয়ে বলে এটা আমাদের বাপের জায়গা ছিল, ও যতক্ষণ বলবে বাপের জায়গা ছিল, ও কিন্তু মানুষের কষ্ট দিল, আর এটা বলার জন্য জান্নাতটা বন্ধ হয়ে যাবে, জাহান্নামটা খুলে যাবে, ঠিক না বেঠি? জায়গা দিয়েছো ভালো কথা, তোমার আর বলতে পারবে না, ফিসাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় দান করে দিলাম, কিন্তু অনেকে দেখবেন মসজিদের জায়গা দিয়ে আজে বাজে কথা বলে, মসজিদের জায়গা দিয়ে বুক ফুলিয়ে বলে আমার দাদার জায়গায় মসজিদ, আমার বাপের জায়গায় মসজিদ। এতে যদি ওই কমিটি যদি চুপচাপ সহ্য করে, ওই কমিটি কিন্তু দায় হয়ে যাবে। ওই কমিটি যদি চুপচাপ থাকে, আগে হিসাব হবে কমিটি, গ্রামের লোকেরা। তুমি রয়েছো দায়িত্বে, তুমি রয়েছো মসজিদের একটা মেম্বার দায়িত্ব, সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, গ্রামের মানুষকে ধরবে না কেন? ছাড়া ওই মসজিদের মেন গুড়ায় থাকবে, ফারিস্তা আগে কইবাদ করবে, বলে সেক্রেটারি, আল্লাহর ঘরে সেক্রেটারি সেজে ঝুলে অন্যকে পদ দাওনি, উপযুক্তকে তুমি জায়গা দাওনি, নিজের ক্ষমতার লেগে জায়গা করেছো। আল্লাহর ঘরে সেক্রেটারি জুম্মায় হাজির দিতে, বাকি সময় হাজির দিতে না, অনুষ্ঠানে চলে আসতে তখন হাজির দিতে, যখন মিটিং হলো তখন পাওয়া না, পায়ের উপরে
পা তুলে বিচার করতে, তখন তুমি বিভিন্ন আলোচনা করতে, তোমার 5 ওয়াক্ত নামাজে মসজিদে দেখা যেত না। সে 5 ওয়াক্ত নামাজ আপন জায়গায় থাক, আমার ওয়াজ কিন্তু অনেক কমিটি ভালো লাগবে না। একসাথে বলে তাহলে সমাজ পরিবর্তন হয়, বিচারটা সমান হবে। আসরের ময়দানে কাউকে দেখা হবে না, আপনি সৈয়দ জাদা, আপনি পীর জাদা, আপনি নবী জাদা। শোনেন আম্মা জান ফাতেমার ক্ষেত্রে ওই কবরটা কি বলেছিল? আবু জার গিফারি হুজুর গিয়ে বলেছিল, এ কবর, ও কবর শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আজকে তোমার এই কবরের ভিতরে এমন একজনকে রাখা হবে, ইনি হলেন খাতুনে জান্নাত, ইনি হলেন জান্নাতের সমস্ত নারীদের লিডার, জান্নাতের সমস্ত নারীদের লিডার হয়ে থাকবে, নারীদের নেতৃত্ব দেবে আম্মা জান ফাতেমা। কবর কোনো কথা বলল না। আবার বললেন, এ কবর বিয়াদবি করবে না, বিয়াদবি করবে না। হাসান হোসেন হলো জান্নাতে যুবকদের লিডার থাকবে, ওনার আম্মাকে রাখা হবে। উত্তর আসলো না। আবার কবরকে বলা হলো, ও কবর শুনে রাখো, জেনে রাখো, তোমার ভিতরে শেরে খোদা আলীর বিবিকে রাখা হবে। উত্তর এলো না। জানিয়ে দিল কবর, তোমার ভিতরে এমন একজনকে রাখা হবে, আখির নবীর কন্যা। তখন কবর বলেছিল, ও আবু জার গিফারি, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি কবরটাকে চিনবো, যার আমল ভালো তার সাথে ব্যবহারটা করব ভালো, যার আমলটা খারাপ ব্যবহারটা করব খারাপ। আমি কবর, আমি কাউকে চিনি না, আমি কবর চিনি আমল। আপনার বিবিটা এখনো পর্যন্ত মাথায় কাপড় দেয়নি, ওই যে রাস্তায় জোরে চিল্লায় আম্মা জান, তো আদমে থাকার পরেও থেকে যদি আওয়াজ আসে, আমি আমাদের ঘরে হিলা পাই হয়ে যায়। আপনার বিবিটা মাথায় কাপড় দেবে কটা সময়? 2 থেকে 3টা সময় মাথায় কাপড় দেবে। 1 নাম্বার সময় হলো আপনার বিবি মাথায় কাপড় দেবে যখন মুয়াজ্জিন বলবে কি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান দিল, মাথায় কাপড় দিল, আজান হয়ে গেল, মাথা থেকে কাপড় লাভিয়ে দিল। ফাসুরকে দেখলো, মাথায় কাপড় দিল, ফাসুর চলে গেল, মাথা থেকে কাপড় লাভিয়ে দিল। আলেম ওলামা দেখলো, মাথায় কাপড় দিল, আলেম ওলামা চলে গেল, মাদ্রাসার ছাত্র চলে গেল, হুজুররা চলে গেল, মাথা থেকে কাপড় লাভিয়ে দিল। বলেন এই সময় কি মাথায় কাপড় দেওয়া ফরজ? আর বাকি সময় কি কিছু কিছু মহিলার জন্য জায়েজ? মুখে মুখে বলছেন ভালো লাগলো, সব বাড়ি আপনি খবর নিয়ে দেখেন, আপনার বাড়ি একই রকম কি হবে বলেন? খালি কটা সময় মাথায় কাপড়, আজান দিলে আলেম দেখলে, ফাসুক দেখলে, আর হুজুর এই তাও টানবে এই টিকে পর্যন্ত। কি হয় বলেন? সব জায়গায় গন্ডগোল। আগে মা বোনেদের যদি বিয়ে হতো, কি দেখলে বোঝা যায়? শাঁখা সিঁদুর থাকে, বোঝা যেত। সব সমাজে গেলে গন্ডগোল থাকে, ওদিকে গেলে এখন শাঁখা সিঁদুর দেখা যায় না। আগে হিন্দু ভাইদের বোনেদের যখন বিবাহ হতো, এই সিঁদুরটা মাথায় বড় করে থাকতো, দেখে বোঝা যেত বিয়ে হয়ে গিয়েছে। ওরা এখন একই রকম সিস্টেমে সবাই চলে, হালকা করে ছেঁটা কাঠি দিয়ে লাগিয়ে দেয়, বুঝতে পারে না। তাহলে একই রকম সমাজ যদি চলে, জান্নাত
মদিনাতে যেতে গেলে মুশকিল আছে। জান্নাত তো সোজা বলে মনে হয়। আমি যে কথা বলছিলাম ফিরে আসি মসজিদের দিকে ফিরে আসি। আগে আমাদের মনে হয় এগুলো ঠিক করতে হয়, পরে সমাজ ঠিক হবে। আমি আগে বলেছিলাম মসজিদ কার ঘর? একসাথে বলেন, ওখানে দাদাগিরি মুস্তানি রাহাজানি চলবে কার? হাদিস এবং কোরআন। ওখানে দাদাগিরি চলবে মুফতির ফতোয়া। ওই দাড়ি চাটা, সিগারেট খাওয়া, গাঁজা খাওয়া, পাঁচ ওয়াক্ত নামাজে লেগে আসে না, এদের দাদাগিরি মসজিদে চলে না। দাদাগিরি চলবে, অসুবিধা হলে মুফতির ফতোয়া চলবে। তা যদি না হয় ওখানে একমাত্র দাদাগিরি চলবে, হলো মসজিদের ইমাম। ঠিক না বেঠি? কিভাবে চলবে ইমামের দাদাগিরি? ওই ইমামকে যা করতে হবে কমিটি রায় নিতে হবে। কমিটি যদি রায় দেয় ইমাম তারাই অনুরোধ করবে। কমিটি যদি না বলে দেয় ইমাম চুপ হয়ে যাবে। আজকাল আমরা ছোট থেকে জানি ইমাম মানে নেতা, কিন্তু না 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 না, 180টা মসজিদে ইমাম মানে কমিটির গোলাম হয়ে যায়। ইমাম মানে মসজিদে গোলামি করে না। ইমাম মানে কিছু কিছু ওই বয়স্ক পিছনে লাগা মুসল্লিদের গোলামি করে। ইমাম মানে এখন নেতা হই না। ইমাম মানে কমিটি থেকে শুরু করে মসজিদের কিছু মাথা এদের গোলামি করে। ওই যেমন করে চালায় তেমন করে চলে। যদি কোন মসজিদে ইমামকে যদি ইমামের মতো স্বাধীনতা দেওয়া হয়, আমি কোন কমিটিকে ছোট করলাম না, ভুল হলে এখানে ধরিয়ে দেবে। ভুলটা শিখে নেবেন, আপনি দায়িত্ব রয়েছেন আল্লাহর ঘরে। ওই জন্য আপনার বিচারটা কিন্তু চূড়ান্ত হবে। এখানে আওয়াজ দিয়ে বলবেন, কোন কমিটি কি ইমামকে এইভাবে বলেছে? হুজুর, আপনার হাতে মসজিদটা তুলে দিয়েছি, আপনার হাতে মক্তবটা তুলে দিয়েছি, আপনি আপনার মতো বাগানটা সাজাবেন। হুজুর, আপনি আমাদের নামাজের জন্য ডাকবেন। হুজুর, পড়ে মাথা চলে যাবেন। হুজুর, আপনি দাওয়াত দেবেন। ইমাম সাহেব, আপনি আপনার মতো থাকবেন। কে কে বলেছে আপনার দেখতে হবে না। হুজুর, আপনার হাতে মসজিদ তুলে দিয়েছি। হুজুর, আপনার হাতে এত বড় দায়িত্ব দিয়েছি, আপনি যেভাবে শরীয়ত যেভাবে বলে, দিন যেভাবে বলে, ফতোয়া যেভাবে মিলে যাবে, হুজুর আপনি ওইভাবে মসজিদ চালাবেন। এটা বেশিরভাগ কমিটি কিন্তু এই কথা ইমামকে বলে না। বলে মনে হয় তাহলে গন্ডগোল চলে গেল। যেখানে বসে আমরা ইবাদত সেই জায়গাটা যে খতিব ঠিক থাকবে, আর যদি হাতে হাতে বেঁধে কেউ করবে, কে শুনলো না আমার যায় আসে না। আমিও তো একটা মসজিদে ইমামতি করি। আমার যে গাড়ি চালিয়ে ইসলাম দেখে বুঝলেন? তো রুজি আল্লাহ যেখানে মিলাবে কিছু করতে পারবে। তাহলে নীতি আমাদের ঠিক করতে হবে, নিয়াত আমাদের ঠিক করতে হবে। কবরে চিন্তা করতে হবে, দুনিয়া থেকে জান্নাত কিনে নিয়ে যেতে হবে। আগে বললে হবে না, কিনে জান্নাত মনে আছে? এই নীতি মাথা বাদ দিতে হবে। আমিও বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জান্নাতে একদিন যাব। আগে আমাদের জাহান্নাম দিলে চলবে না, আগে আমাদের দিতে হবে জান্নাত। তাহলে সারা মসজিদের দায়িত্ব আছে আমার মায়েরা, পরিবর্তন হতে হবে আপনার। সাবধান, এটা দুনিয়া, এখানে ছাড় দিলে ওই জায়গায় কিসের এত অহংকারী, কিসের এত বড়াই? আপনি কি থাকবে, আপনি কি আমি জানি না। আপনি শুনে রেখে দেন, দুনিয়ায় যত বড় দাদাগিরি দেখাবেন, আপনার হায়াতটা যেদিন শেষ হবে মসজিদে মাইকে ঘোষণা হয়ে যাবে, আপনার এই জায়গাটায় কবর হবে। কত বড় ক্ষমতা গ্রামে বলেন দেখি, যখন আমি মারা যাব আমার কবরটা অমুক জায়গায় দেবে, তোমার কথা মতো দেবে। কিন্তু আবার পরে
তাপ দেখিয়ে বলেন কবরস্থান কমিটিকে বলেন, কবরস্থান কমিটিকে জানিয়ে দেন, কবরস্থান কমিটিদের পায়ে ধরে বলে যান আমি পাঁচিলটা রং করে দিচ্ছি, তবে আমার একটা দাবি থেকে যাবে, আমার একটা আফসোস থেকে যাবে, আমার যে জায়গাটায় কবর হবে ওই জায়গাটা পাঁচিল দিয়ে ঘিরে দেবে। ঘিরবে বলে মনে হয়, ও ঘিরলে বাকি জনা বলবে ও যদি ওই জায়গাটা ঘিরে, ওই জায়গাটা ঘিরলে জায়গাটা মরে যাবে, ঘিরতে আপনার দেবে না, ওই জায়গাটা আপনার না, যে কবরে দেওয়া হবে ওই কবরে শুধু আপনি থাকবেন না। গ্রামে জিজ্ঞাসা করেন যারা কবর খোঁড়ে এরা কত কবর কুটে কুটে কত মাথার হাড় পেয়েছে, কবর কুটে কুটে কত হাড়ের ঠ্যাং পেয়েছে, মাথার খুলি পেয়েছে না তো পায়ের হাড় পেয়েছে, খালি কবরের উপরে কবর, কবরের উপরে কবর হবে। চিন্তা করতে হবে না, ওই যে জায়গাটায় আপনার আমাকে রেখে আসবে ওটাও কিন্তু আমার না। আমি আগে করতাম 3.5 হাত জায়গাটা মনে হয় আমার, দেখলাম কবর কুটে কুটে আবার মাটি পেয়ে যায়, মাটি খুঁড়তে খুঁড়তে আবার বিভিন্ন হাড় পেয়ে যায়, ওখানে গিয়ে ছেলে হাড় পাবে, মুরগির হাড় পাবে, কার হাড় পাবে, মানুষের হাড়, খালি কবরের উপরে কবর হবে, ওই জায়গাটা আমার নাই। খালি কিসের এত আর আমার বড়াই থাকে, কথা বুঝলেন? দুনিয়াটা আপন করলে হবে না। শুনবেন খুব শুনতে পারেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কাল লেগে বলেছিলাম রমাদান ফাতেমার জন্য কবর বলেছিল, তাহলে আমাদের না মৃত্যুর আগে জানি না কে কবে চলে যাবে, আমার গ্যারান্টি আমি যে পথে মরে যেতে পারি, কি বলেন? আলোচনা করলে একটা 12টা কথা বলে যে 12টা গেল 12টা তাহলে নিজেদের মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে মায়েরা। অনেকে আছে আমার অনেক যুবক ভাইরা আছে পেশাব ফিরে পানি লাইনে একটা না পাক অবস্থায় শুয়ে কি হবে তাহলে? লাইভ তুমি কেটে দিও। দুঃখের কথা কি বলি, পেশাব ফিরে পানি দেওয়া তো দূরের কথা, অনেকে পুকুরে গোসল করতে যায়, গোসল অবস্থানে কেউ ওখানে ছেড়ে দেয়, ঠিক না বেঠিক? ভুল বললাম মনে হয়। গোসলে লেগে গেল, হাদিস আপনি খোলেন, মুফতিদের ফতোয়া আপনি খোলেন, বলা হচ্ছে ইসলাম আপনাকে বলল আপনার গোসলের আগে পেশাব ওযু আপনি করে নেবেন, আপনার বাকি কাজগুলো সেরে নেবেন, যদি বাথরুম পায় চলে যাবেন, যদি পেশাব লাগে ফিরে গোসল করবেন। ইসলাম কতটা পবিত্র যেন, ইসলাম কতটা শান্তির জন্য দেখেন। যখন গরম থাকবে এই গরমে যখন ঠান্ডা পানি আসবে, তখন ঠান্ডা পানি এলে আপনার পেশাবের দাঁত থেকে পেশাব আসবে। ওই জন্য ফতোয়া হলো গোসলের আগে আপনি ইস্তেঞ্জা করবেন, তারপরে আপনি গোসল করবেন। বলে দূরের কথা অনেকে পুকুরে যায়, ওই অবস্থা বাকিটা আল্লাহ ভালো জানে। সবার জন্য ইনসান পুকুরে গোসল করতে করতে যদি ওখানে কেউ নোংরা করে, ওই পানিটা কিন্তু তাকে কিয়ামতের দিনে খাওয়ানো হবে। আপনি ওই পানিতে গিয়ে নাপাক করলেন, ওই পানিতে অনেকে ওযু করে, ওই পানিতে অনেকে থালা মাজে, ওই পানিতে অনেক মুরব্বি গোসল করে। আপনি আমি নামাজ ছাড়া পড়ি না, আপনি বেনামাজি কত নামাজি পুকুরে গোসল করে, কত কাবা পুকুরে গোসল করে। আর ওখানে গন্ডগোল হয় তাহলে উপায় আপনার কি হবে? নিজেদের মতো করে ফেলছি নাকি?
দেখেন ভাই কথা বলতে গেলে বলে এমন আমার ভালো লাগে বাকিগুলো শুনতে বলে তাহলে মৃত্যুর জন্য সব সময় আমাদের কি হবে তৈরি হয়ে থাকতে আমরা বললেন নিজের গোসল ও নিজের গোসল নিজেই করে উঠল খাটিয়ায় নিজের গোসল নিজেই করে উঠল খাটিয়ায় মা ফাতেমা ইন্তেকালে থাকে অপেক্ষায় মা ফাতেমা ইন্তেকালে থাকে অপেক্ষায় মোর নবীজি ইন্তেকালে মা ফাতেমা কাঁদে কে দোলাম ও ফাতেমা দেখা হবে 6 মাস পরে দেব দেখা দিলাম কথা থাকবো অপেক্ষায় দেব দেখা দিলাম কথা থাকবো অপেক্ষায় মা ফাতেমা ইন্তেকালে থাকে অপেক্ষায় 6 মাস ধরে পোখর গুনে নবীর বেটি ফাতেমা অবশেষে 3 গুলি কেটে গেল মোহনা সময় হলো ও সময় হলো বুঝে নিল রবে না ধারাই মা ফাতেমা ইন্তেকালে থাকে অপেক্ষায় বিদায় বেলা স্বামীকে ডেকে বললি বেটি ফাতেমা নিশিরাতে দাফন দেবে কেউ যেন জানে না তুই মানিকে যত্নে রেখো তুই মানিকে যত্নে রেখো গো আমার স্বামী জান মা ফাতেমা ইন্তেকালে থাকে অপেক্ষায় আম্মাজান সব সময় ইন্তেকাল অপেক্ষায় তুমি আমি শরীর খারাপ বলে আগে দেখা কখন হয়ে যাবে নীতি আমাদের দুনিয়াতে ছাড়তেই হবে কত বিজ্ঞানী চলে গেল আর আমি কি সারা নিজেদের ওষুধ যারা তৈরি করলো বিভিন্ন মেডিসিন যারা তৈরি করলো তারা সব টাকা বয়স আপনার 40 সুগানোতে দেরি হবে না বয়স আপনার 60 বছর থেকে পড়ে মরে যাবে কোনো গ্যারান্টি থাকবে না কিসের এত অহংকার করেন খেয়াল করেন নবী রাসূলের কথা আল্লাহ যাকে ভালোবাসবে তাকে কিন্তু পরীক্ষা নেবে আল্লাহ যাকে মহব্বত করে তাকে কিন্তু বিভিন্ন পরীক্ষা নেবে আল্লাহ পাক ফেরেশতাদের বলবে ও আমার মালায়েকা ফেরেশতা দেখো 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 আমার বান্দাকে এতটা পরীক্ষা নিলাম আমি আল্লাহ তারপরেও আমাকে এখনো ভুলে না কিন্তু সমাজ যদি আমাদের বাড়ি বিপদ হয় আমরা যখন বিপদ হয় তখন আমরা কি বলি আল্লাহ শুধু আমারে দে ভাই ভাই বলে নাউযুবিল্লাহ তালি বিপদ বলে দুঃখ করবে না আনন্দ করবে সত্যি মন থেকে সামনে আগে বলছেন না তো তাহলে দোয়া করতে আল্লাহ আপনার বাড়ি বানিয়ে দিয়ে হ্যাঁ মন থেকে আল্লাহ কবুল তাহলে নীতি আমাদের ঠিক করতে হবে আল্লাহ যাকে ভালোবাসে দুনিয়ায় তাকে পরীক্ষা নেবে আর ওই পরীক্ষায় পাস করলে বাড়ির রহমতটা ঢুকবে আর বন্ধ হবে না কেন তুমি আমি কোন নবীর ছেলে না তুমি আমি কোন পীরের ছেলে না তুমি আমি কোন মুর্শিদের ছেলে না তোমার যদি
পিছনে বংশটা খেয়াল করা হয়, আগে প্রতি বাড়ি গোলা থাকতো, ধানের গোলা থাকতো, আগে মানুষ খাতো দুটো খাবার লেগে, বাড়িতে মেইনেগিরি করতো দুটো খাবার লেগে, টাকার লেগে না। এখন হলো টাকার লেগে। যদি টাকা বেশি দেয়, আপনার কাস্টমার কাটা, আপনার খরিদ্দার কাটা। মুরব্বিরা বলেন আগে মানুষ কাজ করতো কিসের জন্য? পেটের জন্য। যদি দুটো খেতে পায় বাধা ঠিক না ভুল? আগে মেনে শুধু পেটের জন্য থাকতো, আর এখন ও 3.5 দিচ্ছে। হ্যাঁ 300 করে হয় বাড়া। তাহলে যে পূজা দিল কেটে ওই দিকে চলে গেল। আবার আপনি 400 করবেন, আপনি আবার পীরের দরবার করে যাচ্ছে, মাথা নিচু করে ভদ্রতার সাথে আস্তে আস্তে কথা বলুন। আমরা কিভাবে চাইতে হয় জানি না, কিভাবে বলতে হয় জানি না, শুধু বলেন হুজুর দোয়া করেন আল্লাহ যেন মালে বরকত মিলায়। বলেন কেউ কি বলেছেন এই মসজিদের ইমাম যদি বলে আল্লাহ এই মসজিদের মধ্যে আমার মসজিদের এরিয়ায় যত বাড়ি রয়েছে আল্লাহ এই সমস্ত বাড়িতে রহমতগুলো তুলে নেন। আল্লাহ যারা চাষাবাদ করে চাষাবাদে উন্নতি কম দেন, যারা পটল চাষ করে মদ্দা ফুল কম দেন, সকালে গিয়ে ইমাম ঘোরাফেরা করে, এমন দোয়া যদি করে ওই ইমাম দোয়া করা শেষ পাল্টাতে শেষ হবে না। বিষয়টা আলাদা। আমরা সবাই বলি এত দোয়া করি, আল্লাহ আমাদের দোয়া কবুল করে না। হুজুর আপনারা দোয়া করেন, আল্লাহ আমাদের দোয়া কবুল করে। ভাই আপনি মানুষ, আমি মানুষ, পার্থক্য আমি আলেম, আপনি সাধারণ মানুষ। পার্থক্য শুধু আপনি নামাজ পড়েন, আমি নামাজ পড়ি। আপনি মাদ্রাসায় পড়েন, আমি মাদ্রাসায় পড়েছি। আপনার পিছনে আগে কোনো লাগাম নাই। আপনি মুহাম্মদ করিম মোল্লা, আপনি মোহাম্মদ সানাজ মন্ডল, আর আমার নামের আগে শুধু মাওলানা বসে গেল, আমার নামের আগে মুফতি বসে গেল। আপনি মানুষ, আমি মানুষ, পার্থক্য অন্য জায়গায় না। আপনি বান্দাকার, আমিও বান্দাকার। আমার নবী কিভাবে দোয়া চাইতো? চলে আসেন আমার নবী, ওই যে বলেছিলাম ফজরের সুন্নাত বাড়ি পড়বেন, মসজিদে গিয়ে আদায় করবেন। নবী আমার ফজরের সুন্নাত মসজিদে আদায় করতেন কম, বাড়িতে আদায় করতেন। ফজর খানায় মসজিদে আদায় কম করতেন। হুজুর আমার সুন্নাত পড়ে ঘুমাতেন, হুজুর আমার জেগে থাকতেন, আবার উঠে যায়। আর যদি মনে হয় হুজুর আমি ফজরের সুন্নাত বাড়ি ঘুমালে আবার কাত হয়ে যাব, দরকার নাই, সুন্নাত আদায় করেন এখানে। কেন ইংলিশ জনতাকে ভালো লেগে না খারাপের লেগে? আল্লাহ কথা বলেন না কেন বলেন? বাস্তব বলছি, কালো মা মিলা এখানে শেষ করে ওখানে কি আওয়াজ দিলে তো আমার ভালো লাগে। তাহলে অশুনলে হবে না, আমল করতে হবে। দোয়া কি কবুল হবে না? আমার নবী সেভাবে দোয়া করতে বলেছে। আমি কিছু চুরি করে বলিনি, পানি কিছু বলি না। মেম্বারটা হলো দুনিয়ার কোন মেম্বার না, এটা দুনিয়ার প্রধানের মেম্বার না, দুনিয়ার মেম্বারের মেম্বার না, দুনিয়ার চখলখুরির নেতার মেম্বার না। নীতি কোথায় গেল? মসজিদে ইমাম যখন তোমরা রাখো, মসজিদে ইমাম সাহেব চলে গেল, খোঁজো খোঁজো ইমাম খোঁজো, ইমাম খোঁজা হলো লম্বা না বেটে, কালো না পরিষ্কার, ইমাম সাহেবের দাড়িটা ছাগলের দাড়ি না চাপ দাড়ি, ইমাম সাহেব ওটা আদবে থাকে কিনা, ইমাম সাহেবটা মসজিদের ঠিক মতো ডিউটি করবে কিনা। একটা ইমামের লেগে কত সুন্দর যেমন করে ধান জমিনে ফেলা হয়, আলো দিয়ে যেমন ধান হাওয়া দিয়ে চিটেগুলো আলাদা করে দেওয়া হয়, ওইভাবে ইমামটাকে মসজিদে ঢোকালে সব কিছু ছাঁটাই বাছাই। প্রথমত কি হলো? ইমাম রাখা সত্য কি, ইমাম সাহেব বলা ভালো কিনা। এক নাম্বার হলো ইমাম সাহেব কালো না পরিষ্কার, দাড়িটা চাপ দাড়ি কিনা, ইমাম সাহেব ঠিক মতো ডিউটি করবে কিনা, ইমাম সাহেবটা বোরকা ডুবে থাকে কিনা, ইমামের লেগে
আমি পাঁচটা বললাম, আপনাদের পিছনে লাগা অভ্যাস আরো কিছু বার করবে, আরো ফতোয়া জারি করে দেবে। ইমামের ক্ষেত্রে এত রাগ, আমি রাজনীতির দিকে যাচ্ছি না। গ্রামে যারা বিচার করে ইমামের তোলাইনে অনেকে ছাড়ানো হবে, স্কুল মাঠে বিচার, অমুকের ছাদে বিচার, অমুক মোড়ে বিচার। একটু জোরে আওয়াজ দিয়ে বলে, ওই বিচারে কি আপনার মসজিদের ইমাম থাকে? হ্যাঁ কি না? নেতা ওটাকে নেতা বানালেন না, ওটাকে গোলাম বানালেন, তাই কিন্তু গ্রামবাসী হয়ে যাবে। আচ্ছা বলেন, যদি একটা আলেম যদি ওমন বিচারে থাকে, ওই বিচারটা সঠিক করবে না ভুল করবে? চাই বিচার যে করলো, পাঁচটা বললাম পিছনে যাদের লাগা অভ্যাস, ওরা আরো কিছু গুণ বার করবে। মসজিদে দিলে পৌঁছলে যাচ্ছে, সাথে চলে গেল জায়গায় বসে বিচার, অমুক জায়গায় ধরেছে, ছেলে মেয়ে অমুক জায়গায় কথা বলেছে, ক্লাবে ধরে ফাইন করলো, তাহলে ও তো বিচার করলো, তাহলে ওর বউ আদবে আছে কি বলো, ওর বুকে দাঁড়িয়ে আছে কি বলো, ও সুদ খায় কি গাঁজা খায়, ও মদ খায় কি চুল্লু খায়, ওই শাশুড়ি কথা পাঁচ ওয়াক্ত নামাজ পড়লো না। খালি গ্রামের কিছু মানুষের নীতি ঠিক হলো না, ইমামের ক্ষেত্রে দেখলে ও যারা বিচার করে তাদের ক্ষেত্রে দেখলেন না, খালি বিচারটা এক মুখ হলো না, দুমুখ হলো। আচ্ছা আমি এটা ভুল বললাম, পিছনে ভাগলো কেন? ছেলে মেয়ে অমুক জায়গায় কথা বলে, ধরি ৫,০০০ ফাইন। তুমি বিচারটা করলে তোমার মাসের দিনের বেলা খাতা পরিষ্কার, এদিকে তোমার মাটা আদবে থাকে না, নীতি ঠিক করতে হবে। ফিরে আসি, আমরা নাকি টাকায় নাকি বরকত হয় না, টাকায় বরকত কিভাবে হবে আপনি চাইতে জানেন না। আমি যদি আপনি জিজ্ঞাসা করি মাস্টার কোথায় বানিয়ে গেছিলাম, কেমন শুনেছেন খবরে কি শুনলেন, বলেন কোথায় বানিয়ে গেছিলাম, নবী আমার সুন্নত নামাজে বলছিলাম, নবী আমার ওই সময় দোয়া করতেন, হযরত বেলাল হুজুর দেখছে, আল্লাহ নবী সাহাবা বেলাল হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, বেয়াদবি নেবেন না, আপনার কোনো গুনাহ নাই, হুজুর আপনার কোনো অপরাধ নাই, ইয়া রাসূলুল্লাহ আপনার সব কিছু মা, আপনি এত কান্না করেন, হুজুর আপনার দাড়ি মোবারক ভিজে গেল, জুব্বা ভিজে চামড়ে মাটি পর্যন্ত বালু পর্যন্ত কাদা হয়ে গেল। নবী আমার বলে, ও বেলাল, ও বেলাল শুনে রেখে দাও, জেনে রেখে দাও বেলাল, আমি নবী এই জন্য কাঁদি, আমি আল্লাহর আরোপী হতে পারবো না। ও রাব্বি আল্লাহ, ও জিবরাইলের আল্লাহ, ও মিকাইলের আল্লাহ, ও ইসরাফিলের আল্লাহ, ও আমার আল্লাহ, এইভাবে বলতেন। যখন সবাই ঘুমিয়ে যায়, তখন গভীর রাত হয়ে গেল, আপনার যেটা প্রয়োজন আপনি কাকে বলবেন? আল্লাহকে বলবেন। মন খারাপ করে কাকে নামাজ পড়েন, আপনার অভিযোগ জমা দেবেন কাকে? যিনি আপনাকে মায়ার জগতে পাঠিয়েছে, আপনি তার কাছে অভিযোগ দিলেন না, অভিযোগ দিলেন ইমাম সাহেবের কাছে চলবে না। ইমামটা আপনার দুয়ার লেগে মসজিদে আসেনি, ইমামটা আপনার গোলামির লেগে মসজিদে আসেনি। দরকার দরকার আপনার চাইবে তোমার মালিক ইমাম, চাইবেন কার কাছে? নিঝুমে চলে আসেন, গভীর রাত, এক নম্বর আসমান। আল্লাহ বলে, কে আছো? আমি আল্লাহ, আমার
কাছে চাও আমি আল্লাহ তোমাদের দিয়ে দেব আমরা চাই না শুধু নাম ডাকিয়ে ডাকিয়ে ঘুমায় খালি আপনি চাইলেন না দেবে কিভাবে কিছুই চাইলেন না বললেন আমার আল্লাহ কিভাবে দেবে দোয়া যখন করি আমার দিকে লোকে লক্ষ্য করছেন আপনারা দোয়া যখন করি এমন করে তুলি দোয়া যদি লম্বা হয়ে যায় হাতটা তখন আমরা এরকম করি ঠিক না বেঠিক আবার কিছুক্ষণ পরে আপনি চাইছেন আল্লাহর কাছে এতটা বিয়াদবি করলেন আপনি চাওয়ার সময় তো গন্ডগোল আপনি ভিক্ষা চাইছেন আল্লাহর কাছে যদি ফকির আপনার বাড়ি এসে বলে তাড়াতাড়ি দাও না দাও আমি চলে যাচ্ছি কি বলবেন পাওয়ার দেখলি ও ভিক্ষা করে আবার এসে দিবি নাই নাই কি বলবেন না বলবেন না তাহলে ফকিরা বলতে ওয়েট আছে ভালো আল্লাহর কাছে দুটো জিনিস শরিয়াতে যায় তারপরেও তো আল্লাহর কাছে অপছন্দনীয় ওটা দুটো আল্লাহর কাছে যায় আমাদের শরিয়াতে যায় তারপর আল্লাহর কাছে অপছন্দনীয় ইসলাম জায়েজ করেছে তারপর ইসলামটাকে অপছন্দ করে এক নাম্বার হলো বিয়ের পরে তালাক দেওয়া যখন কেউ তালাকটা উচ্চারণ করে ওই সময় আল্লাহ পাকের আরশটা কেঁপে ওঠে দু নাম্বার হলো ভিক্ষে করা এক নাম্বার তালাক দেওয়া দু নাম্বার ভিক্ষে দুটো জায়েজ তারপরেও শরিয়াতে অপছন্দনীয় জিনিসটা ভালো আমাদের মন ঠিক করতে কথায় বলে মন তো সব ঠিক মন খারাপ তো সব নিয়ত করে দোয়া করেন লম্বা করব না আল্লাহ মানে কি হয় বরকত দেবে শুনেলেন আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন চলে আসেন একটা ফুরফুরা থেকে হুজুর হাজির করেন আমি কাউকে ছোট করি না পীর সাহেবকে মানে সাহেবকে ডেকে আনেন আপনি ঝাড়ফুরিটাকে ডেকে আনেন হুজুর আমি আপনাকে বড় মহব্বত করি আল্লাহ নিচে 5000 টাকা দিয়ে দেয় যারা তাবিজ করে ওদের কাছে চলে যান হুজুর আপনি আমাকে তাবিজ দিলেন আমি তাবিজের বিপক্ষে না বোঝানোর জন্য বললাম যারা তাবিজ করে তাদের কাছে চলে যান হুজুর তাবিজ দিলেন হুজুর সব রকম তাবিজ দেন হুজুর আমার মাইকটা এত পরিমাণ তেল খাচ্ছে হুজুর একটু দোয়া করে তাবিজ দিয়ে দেন হুজুর আমার মাইকে 30 তেল ছাড়বি হুজুর একটু দোয়া করে আল্লাহ যেন বাইকটা 100 কিলোমিটার করে দেয় লিডারে মারবে করতে কেউ পারো ছেলে গাড়ি ভালো হয় তাহলে আমরা কিছু আমরা ভুল করি ভাই এগুলো চললে হবে আমাদের রীতি ঠিক করতে আপনার টাকা দরকার চলে আসেন একটা সুন্নাত ধরেন টাকা নিয়ে উঠতে পারবেন না আপনারা সবাই জানেন নবী পাকের একজন সাহাবা ছিল নামটা ছিল ওসমান গনি বলেন গনি ছিল না গনি ছিল সব বলেন এক সাহাবা নায়িকা নাম বললে তো সব বলবে হ্যাঁ কই করে উনি বার হবে এটা এটাই আমাদের মান হয়ে যাচ্ছে সুবহান হুজুরকে আল্লাহ এত টাকা দিয়েছিল হুজুর টাকার লেগে ছুটতো না টাকা হুজুরের লেগে ছুটতো ও মুসলমানের ছেলেরা নবীর উম্মতিরা ভাইজানেরা আমার হুজুর আমার টাকার লেগে ছুটতো না নবীর কাছে এসে বলে হুজুর একটু দোয়া করেন আল্লাহ আমার মালে বরকত কমিয়ে দেয় এরকম করে একটা জুম্মার দিন এসে বলবেন আল্লাহ টাকা দিয়েছে চলা বাড়ি চারি চাকা আছে কি মাঝে বুলেট ধরে বাড়ি আছে আল্লাহ অনেক আছে আপনার আর কিছু লাগবে কেন বলেন নবী সাহাবাকে বললো খালি সাহাবাদের সাথে আমাদের আছে কিছু
আমরা চলি উল্টো। টাকার লেগে চলতো না, ওই জন্য টাকা হুজুরদের জন্য চলতো। আমরা টাকার পিছনে ছুটি বলে টাকা আমাদের আরো ছোটাই। টাকার পিছনে ছুটি বলে টাকা ছোটায়, টাকার পিছনে ছুটতো না বলে টাকা হুজুরদের পিছনে ছুটতো। জোরে বলে তাহলে আমাদের টাকা দরকার আছে, তাহলে আমিও তো খাওয়া বলে তাহলে কি হবে? আমিও তো খাওয়া, আমারও দরকার আছে। অশুনলে হবে না। হযরত ওসমান হুজুর আল্লাহর নবীর কাছে বললে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি কানি নেবেন না, হুজুর বুজতাকি কানি নেবেন না, হুজুর দোয়া করেন আল্লাহ যেন মালে বরকত কমিয়ে দেয়। বাকি সাহাবারা মুস্কে মুস্কে হাসে। দেখো দেখো দেখো, ওসমানে আল্লাহ এত মাল দিয়েছে, হুজুর দোয়া চাইছে যেন মালে কমিয়ে দেয়। আমরা তো খেতে পাই না, আল্লাহ এত সম্পদ দিয়েছে, হুজুর দোয়াটা উল্টো চাই। নবী আমার বললে, ও বাবাজি ওসমান, শোনো শোনো, আল্লাহ মানে বরকত তুমি কম চাও, তবে নিচে বসে আর খাওয়া দাওয়া করবে না। কোথায় বসে? তুমি কিসে খাওয়া দাওয়া করবে হুজুর? নবী আমার বললে, ওসমান, ও বাবাজি ওসমান, খাওয়া দাওয়া করবে ভালো, তবে নিচে না হয় হয়টের পিঠে, না গাধার পিঠে, না তো কোনো ঘোড়ার পিঠে। যদি আপনার গ্রামে কেউ ঘোড়া আছে, ঘোড়ার উপরে উঠে খায়, কি চিপ চিপ খাচ্ছে বাটা লাগা, কেউ ভোজ ভাজ যদি ঘোড়ার উপরে কি বলবো? প্রথম কথা কি পাগল হয়ে গেল মনে হয়, মাথার সমস্যা বলবেন। হুজুর আমার কি করলেন? ঘোড়ার পিঠে উঠে গেলেন, বিভিন্ন যে যানবাহন গুলো আগে ছিল তাতে উঠে খাওয়া দাওয়া করে। সাহাবারা হাসে আর বলে, দেখো দেখো, ওসমানে আল্লাহ এত মাল দিয়েছে, আমার এত মাল দিয়েছে, নিচেই বসে খাওয়ার সময় নাই। হুজুর আমার নিচে উঠে গেল, উঠে পেটে উঠে গেল, হুজুর আমার লজ্জায় পড়ে যায়। আবার কিছুদিন পরে নবী কাছে এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি কানি নেবেন না, হুজুর বুজতাকি নেবেন না। আমার মনে হয় আপনি আমার লেগে দোয়া করতে ভুলে গিয়েছেন। আল্লাহ মানে এত বরকত দিয়েছে, আগে থেকে বেড়ে গিয়েছে। আর জোরে বলে, কি বুঝলে? কি জন্য গিয়েছিল? মালে যাতে বরকত কমে যায়। কি জন্য বলেছিল? হুজুর আমার মালে বরকত এই জন্য কম দরকার, আমি ঠিক মতো মসজিদে আসতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনার কাছে ঠিক মতো বসতে পারি না, আপনার কাছে ঠিক মতো কথা শুনতে পারি না, আপনার বাদান শরীফটা আমি ঠিক মতো দেখতে পাই না বলে হুজুর আমি মালে বরকত কম চাই। ইয়া রাসূলুল্লাহ, এই মালগুলো আমার আপনার থেকে দূরে সরিয়ে দেয়। হুজুর আমার মানে দরকার নাই, আপনার দরকার। আজ যদি মসজিদের ইমাম যদি বলে নামাজ পড়ো না, হুজুর কাজের এত চাপ বলেন না। হুজুর এত আমার কাজের চাপ, কি বলবো, সময় পাচ্ছি না। আপনার দুঃখের কথা কি বলবো, নামাজও ঠিক মতো যেতে পারি না। সাহাবাদের মতো জীবন তোমার আমার চলে না। অপেক্ষা করে চোখ বন্ধ সব ভেঙে যাবে, সেদিন আর কিছু করা থাকবে জেনেও মানে কথা বুঝলেন না, জানে তারপরেও হুজুর আমার কি বললে? ওসমান হুজুর জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ মানে বরকত কমে না। নবী আমার বললে, ও বাবাজি ওসমান, নিজেই বসে খাওয়া দাওয়া করতে, কিভাবে খাওয়া দাওয়া করতে? হুজুর আমি যখন নিজে খাওয়া দাওয়া করতাম, 10
দস্তরখান রেখে দিতাম, এই দস্তরখানের উপরে আমার খানার প্লেট থাকতো। ইয়া রাসূলুল্লাহ, বাকি খাবার যদি আমার দস্তরখানায় পড়ে যেত, আমি তুলে আবার খেয়ে নিতাম। নবী আমার বললে, ও বাবা ওসমান, আমি একটা সুন্নাত তুমি মেনেছো, আল্লাহ ওই দস্তরখানের জন্য তোমার মালে বরকত বাড়িয়ে দিয়েছে। হুজুর ঠিক আছে, আমি তো দস্তরখানে আর খেলাম না। আপনি বলেছেন উটের পিঠে উঠতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কথা মতো আমি চলেছি, তার মানে কেন বরকত আরো বেড়ে গেল। নবী আমার বললে, ও বাবা ওসমান, তুমি যখন উটের পিঠে উঠলে, গালে দিলে, যখন গালে দেওয়া কিছু অন্য কি নিচেই পড়েনি, বলে বলে পড়েছে, ওগুলো করেছিলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না, বালু দুধ খাওয়া যায় না। আমি ওসমান আবার নেমে আসলাম, আমি ওসমান নেমে এসে ওইগুলো আবার ধুয়ে ধুয়ে খেয়ে নিতাম। নবী আমার বললেন, ও বাবা ওসমান, আমার আল্লাহ বড় খুশি হয়ে, আমার আল্লাহ বড় রাজি হয়ে ওখানে তোমার মানে বরকত গানি আরো বাড়িয়ে দিয়েছে। নিচে আছে আমরা জানি, কাল থেকে শুরু করে দেন, টাকা অভাব হবে না। ইমাম সাহেব দোয়া করেন, হবে নিজেই তো ঠিক করলেন না। নিজেরা নীতি ঠিক হলো না, কাজ হবে না, নিজে পরিবর্তন করতে হবে। তারপরে আসেন আমরা সালাম, ইয়া নবী।